মাত্র ভাত বসিয়েছি, এখনো ফোটেনি। আর এখানে কড়াতে তেল দিয়েছি, করব হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর এইখানে দেখো মাংস রাখা আছে, অল্প মাছ অল্প মাংস বের করেছি, ফ্রিজের ছিল তো তাই বের করে জল দিয়ে দিয়েছি। বেশি বের করিনি, কারণ নষ্ট হয়, খাওয়া হয় না, ফেলানো যায়, ওই জন্য বেশি বের করে যতটুকু লাগবে ততটুকুই বের করেছি। জলে ভিজিয়ে রেখেছি, একটু বরফটা গলুক তারপরে জল থেকে তুলব। আর এখানে দেখো এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, বললামই তো। এখানে ভেজে নেবো হচ্ছে উচ্ছে আলু, তার জন্য এই যে উচ্ছে আলু কাটিয়ে দিলাম কড়াতে। উচ্ছে আলুটা দিলাম, দিয়ে একটুখানি চাপা দিয়ে দিলাম, একটুখানি চাপা দিয়ে একটু হালকা সেদ্ধ হোক, তারপরে আবার নুন হলুদ দেবো। আর এখানে ভাত ফুটে গেছে দেখো। তা গ্যাসটা কম করে দিই, নাহলে পড়ে যাবে। এখনও মাংসের এই যে আলু কেটে রেখেছি, অল্প অল্পই করেছি। আর এখানে তো রয়েইছে, দেখালাম তো, রান্না করে নিয়ে একেবারে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আমার রান্না জাস্ট শেষ হলো, একা হাতে তো সব গুছিয়ে কুটে কাটে করতে করতে তো দেরি হয়, জানাই তো সেটা। দেখো কি করেছি, এই যে করেছি ভাত, এখানে করেছি উচ্ছে আলু ভাজা, শুধু ভেজেছি, এটার মধ্যে কোনো কিছু মশলা বা কাঁচা লঙ্কা কিচ্ছু দিই। এখানে করেছি কাটা বোনা মাছের তোমার মাখা মাখা করে আর কি, কালিয়া টাইপের। এর মধ্যে কী দিয়েছি জানো, আলু, পেঁয়াজটা বেটে দিইনি ভাই, ভেজে দিয়েছি। আর মশলার মধ্যে হচ্ছে তোমার জিরে, আদা, লঙ্কা আর দু এক কোয়া রসুন দিয়েছি, ব্যাস। আর এখানে করেছি মাংস, অল্প করে করেছি, ফ্রিজে এখনও রয়েছে, কিন্তু আমি করিনি, কারণ এত করলে নষ্ট হবে। দেখো আমি সত্যি বলছি কিনা, এই দেখো, দেখছো ফ্রিজে এখনও রয়েছে। আমি ইচ্ছে করেই করিনি, নষ্ট হয় তো, কালকে একবার ফেলেছি, ওই জন্য আর ইচ্ছা করে করিনি। যতটুকু লাগবে বের করে করব। আর দেখো কেটে নিয়েছি শশাগুলোর অবস্থা দেখেছো, কবে থেকে এনে ফ্রিজে ফেলে রেখেছি। যতই ফ্রিজে রাখি আর যাতেই রাখি, না খেলে দিনের পর দিন নষ্ট তো হবেই, বলো। তো এই ছিল আজকে আমার রান্না, মাংস, মাছ আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। আর এই তো শশা কেটে রেখেছি, দেখালাম। এবার খেতে বসবো, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা দুপুরবেলা কে কী খেলে আমাকে জানিও, আর সবাই সুস্থ আছো নাকি সেটাও জানিও, কারণ আমি তো কদিন ধরেই অসুস্থ। এখন একটু ভালো হয়েছি, তা নাহলে তার উঠে রান্না করতে পারতাম না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো, এটাই বলবো। টাটা সবাইকে।